এটা হচ্ছে একমাত্র কারণ যার জন্যে আমি গরমকালটা কষ্ট সৃষ্ট করেও বেঁচে থাকার চেষ্টা করি। আম যেমনি পুজো আসার আগে আমাদের বাঙালিদের প্রচণ্ড মজা হয়, আনন্দ হয় যে পুজো আসছে, তেমনি শীতকালটা চলে যাওয়ার যেমনি দুঃখও আছে, তেমনি আবার একটা আনন্দ হয় যে গরমকাল আসছে মানে আম খেতে পারবো। সকালবেলা আমের স্মুদি, দুপুরবেলা লাঞ্চের পরে একটা কাটা আম, আর রাত্রিবেলা পারলে একটু আম আইসক্রিম। কিন্তু মাইন্ডফুলি ব্যাপারটা খেতে হবে, পরিমাণ বুঝে খেতে হবে। খেতে পারছি মানে পুরো 3টে আম খেয়ে ফেললাম একদিনে, তা করলে কিন্তু হবে না। সকালবেলা রেনা কোকোকে দিদির কাছে রেখে আমি একটুখানির জন্য রুশাসে গেছিলাম। আমার এই ইংলটের কাজলটা একদম শুকিয়ে গেছিল, সাথে ইংলটের যে ডিউরালাইন সেটাও শেষ হয়ে গেছে। অনেকদিন আগে রিকোড থেকে এই লাইফলাইন মেকআপ মিক্সারটা কিনেছিলাম, একদমই ইউজ করা হয়নি। অনেকটা পরিমাণ মতন ওর মধ্যে দিয়ে রাখলাম, দেখা যাক নেক্সট দিন এটাকে ইউজ করতে পারি নাকি, না হলে পুরো ব্যাপারটাই ধরে ফেলে দিতে হবে। এখন যেহেতু রেনার স্কুল বন্ধ, আমার বন্ধুদের সাথে দেখাও হচ্ছে না, তাই এই ক্লাসগুলোই আমার কাছে অক্সিজেনের কাজ করে। এক একটা স্টুডেন্ট এক একটা জায়গা থেকে আসছে, তাদের এক একটা লাইফস্টাইল, তাদের এক একটা লাইফের গল্প, সেসব গল্পগুলো শুনি আর তাদের কাছ থেকে ভালো এনার্জি নিই আর তাদেরকে ভালো এনার্জি দিই। আমার এক পরিচিত একজন আমাকে বলেছিল যে এই বছরের ফেব্রুয়ারি মাসটা নাকি সবার খুব খারাপ যাবে। তো খারাপ ভালো তো বুঝি না বাপু, কিন্তু খারাপ থাকলে সেটাকে ভালো কি করে করতে হয় সেই ট্রিক্সটা কিন্তু জানতে হয়। এই রুশাসের ক্লাসগুলো আমার কাজের জায়গা তো অবশ্যই, তার সাথে খুবই ভালো লাগার জায়গা। মন খারাপ হয়ে থাকলেও যদি ক্লাস থাকে, এটা ভেবে আনন্দ লাগে যে আবার সমস্ত স্টুডেন্টদের সাথে দেখা হবে, তাদের সাথে গল্প হবে। যদিও অনেকটা নিজেকে পুশ করতে হয়, কিন্তু ভালো থাকার জন্য এগুলো তো করতেই হবে। রুশাস থেকে বাড়িতে ফিরে রেনা কোকোকে নিয়ে একটু ছাদে গেছিলাম। দেখলাম চাঁদটাকে কি সুন্দর দেখতে লাগছে, আর চাঁদের সাথে সাথে আকাশটাকেও। যদি আমার কোনো কাজ না থাকতো তাহলে ঘন্টার পর ঘন্টা আমি বসে নয় তারা, চাঁদ এগুলোই হয়তো দেখতে থাকতাম। তারপরে সন্ধেবেলা ঘরে এসে রেনাকে একটু অ্যাক্টিভিটিস করালাম। ওর মধ্যেই রেনার হঠাৎ মনে পড়লো যে ওর আমাকে মেকআপ করানো হয়নি। প্রথমে তো মুখটাকে পুরো ভূত বানিয়েছে, সেটা দেখানোর মতন অবস্থায় আমি নেই। আমার নখগুলোকে ফাঁকা দেখে নেল পলিশে পরানো হলো। ফাইনালি এসব কাজকর্ম সেরে আমরা গেলাম ফুলুর ঘরে, আরও কিছু সুন্দর মুহূর্ত কাটালাম ওখানে। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।